চলো আজকে শুরু করছি আমি এভারেজ ক্লাস নাম্বার 2। দেখো আমি কিভাবে ক্লাসগুলো করাচ্ছি, তোমরা অবশ্যই দেখো। এভারেজ মানেই বলেছি আমি কি, এভারেজ মানেই বলা হয়েছে কি গড়। গড় মানে কি বলা গেল, যে এভারেজ মানে বলা হয়েছে কি গড়। দেখো সাপোজ আমি লিখলাম এভারেজ, এভারেজ মানে কি হচ্ছে গড়। তাহলে লিখতে হবে, এখানে কি লিখতে হবে না, এভারেজ মানে লিখতে হবে যে তোমার যে রাশিগুলির সমষ্টি, রাশিগুলির সমষ্টি, রাশিগুলির সমষ্টি। আর কি লিখবে, রাশিগুলির সংখ্যা। কি লিখবে, রাশিগুলির সংখ্যা, রাশিগুলির। সবসময় জিনিসটা মনে রাখতে হবে যে আমাকে কি বলেছে। তাহলে বললাম কি যে এভারেজ মানে হচ্ছে তোমার, এভারেজ মানে হচ্ছে তোমার কি বলতো না, বলা হচ্ছে রাশিগুলির সমষ্টি আর কি রাশিগুলির সংখ্যা। এক মিনিট, দেখতে পাচ্ছ? জাস্ট একটু আমাকে ঠিক করতে দাও। হ্যাঁ, হ্যাঁ, চলো। কি বললাম, যে রাশিগুলির কি বললাম সমষ্টি, আর রাশিগুলির কি বললাম সংখ্যা। চলো জয়েন হয়েছে, দেখো কে কে জয়েন হয়েছে। আচ্ছা, দেখে নাও তারপরে। তাহলে কি বললাম, যে এভারেজ মানে হচ্ছে কি রাশিগুলির সমষ্টি আর রাশিগুলির সংখ্যা। তাহলে ধরো সাপোজ দেওয়া আছে, যে ধরো দেওয়া আছে 5টা মেয়েছে, ও 20, 30, 34, 32, 36। তিনি 5টা ম্যাচে এত রান, তিনি 5টা ম্যাচে এত রান করেছে। তাহলে 5টা ম্যাচে এত রান করেছে মানে কি, তার এভারেজ কত হবে, তার 5টা ম্যাচের এভারেজ কত হবে। তাহলে তার একটা ম্যাচে 20, একটা ম্যাচে 30, আর একটা ম্যাচে 34, আর একটা ম্যাচে 32, আর একটা ম্যাচে 36। কিন্তু এদের বের করতে বলেছে এভারেজ। কি বের করতে বলেছে, এভারেজ। তাহলে আমি কি করব, এভারেজ যখনই বের করতে বলেছে রাশিগুলির সমষ্টি, মানে টোটাল এই মানগুলো কি হচ্ছে যোগ করতে হবে। কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 20, 30, 50, 50 আর 34 কত হবে 84। 84 থেকে যোগ করো, 84 দেখো এদিকে, 84 এদিক 32 আর 36। তাহলে 4 2 6 6 6 12 হয়ে গেল, 8 3 11, 11 3 14, 14 কে 15। আবার দেখো 6 8 14, হাতে আছে 1 15, তাহলে 152। কত হচ্ছে টোটাল, 152। 20 30 50, 50 30 80, 80 30 90, 90 30 100। দেখো 90 30 120, কত আছে দেখো না। আচ্ছা, 20 30 50, 50 30 80 হয়ে গেল, 80 30 110, 110 আর 30 কত হচ্ছে 140। 6 2 8, 8 4 12, মানে 50, মানে 152। কতগুলো সংখ্যা আছে, মানে 1 2 3 4 5, 5 ভাগ করো। যতগুলো সংখ্যা থাকবে, আমি কি বললাম আবার বুঝাচ্ছি আমি, যে যা মান দেওয়া থাকবে, কতগুলো সংখ্যা দেওয়া আছে 1 2 3 4 5, তার 5 ভাগ করবে। বুঝে গেলে, 6 দিয়ে ভাগ করবো। যত মান দেওয়া থাকবে সেটা তোমাকে কিন্তু নিজেকে বের করতে হবে। ক্লিয়ার, বুঝাতে পেরেছি? তারপর দেখো, তাহলে এবার কত, 5 3 15। দেখো 5 3 15, 5 মানে 5 30, দেখো হচ্ছে 5 4 20, মানে 13.4। কত হচ্ছে 13.4, তার এভারেজ হচ্ছে কত হচ্ছে, এভারেজ কত হচ্ছে 13.4, এভারেজ হচ্ছে 13.4। ক্লিয়ার, বুঝতে পেরেছো? এবং ধীরে ধীরে জিনিসগুলোকে আমি বুঝাচ্ছি তোমাদের, কোথাও কোনো সমস্যা নেই। আমি জিনিসগুলো যেভাবে করাচ্ছি তোমরাও কিন্তু এই মতন ভাবে প্র্যাকটিস করো। প্র্যাকটিস যত করবে তত তোমাদের সুবিধা হবে। তারপরে দেখো আমি কিন্তু ধীরে ধীরে মেথড দিকে যাচ্ছি, তোমাদের একদম খুব ইজি প্রসেসে যাচ্ছি। আমি তোমাদেরকে আগে আমি প্রথমে তোমাদেরকে কিছু কিছু সহজ পদ্ধতি দেখাই, তারপর হবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? দেখো সাপোজ, মনে করো আমি একটা নাম্বার লিখছি, ধরো সাপোজ একটা নাম্বার লিখলাম। ধরো একটা নাম্বার লিখছি, আগে আমি একটা নাম্বার লিখে তারপর তোমাদের বোঝাবো কিভাবে ডাইরেক্ট এই ম্যাথটা হবে, কিভাবে হবে। আমি একদম ধীরে ধীরে বোঝাচ্ছি তোমাদেরকে, কোনো চাপ নেই। দেখে নাও, কোনো চাপ নেই, একদম বিন্দাস আমি আছি, পড়াবো তোমাদেরকে। জাস্ট তোমরা দেখো,
দেখে রাখো, আমি একটা জিনিস লিখছি, ধরো 966, 361, 189 আর 248, 460, 826, 528 আর 230। আমি কি বলেছি, এর এদের এভারেজ কত হবে, এদের এভারেজ কত হবে, এদের গড় কত হবে, বা রাশিগুলির গড় কত হবে। অপশন দিচ্ছি, আমি অপশন দিচ্ছি না, কোনো চাপ নেই, অপশন দিচ্ছি। অপশন লিখো, 528, 476, 505 আর 460। চলো আমাকে তোমরা একটু করে দেখাও কিভাবে করবে। আমি কিন্তু এইখানে আমি কিন্তু ডাইরেক্ট যদি প্রসেস করি না, ডাইরেক্ট যদি আমি প্রসেস করি, ডাইরেক্ট শর্ট প্রসেস দেখাবো কিভাবে করবে। দেখুন, 528, 476, 505, 464। তাহলে কি করবো, দেখো অপশন আগে আমি দেখি, আগে প্রথমে আমি ডিটেলস বোঝাচ্ছি, প্রথমে কিভাবে হবে সেটা আগে বুঝিয়ে দিচ্ছি। আগে প্রথম দেখো 966, 361, 189, 248, 460, 826, 528, 230। আগে এগুলোর যোগ করো, এগুলো আগে যোগ করো। তাহলে যোগ করলে কত হবে দেখো, আমি কি করে যোগ করবো, যোগ করার সিস্টেম আছে। 900, 3 1200, 1200 2 1400, 1400 2 1600, মানে এই যে জিনিসগুলো, মানে এই যে মানে নিয়ারেস্ট ভ্যালুগুলো, এই যে 966 আমি এখানে 900 ধরলাম, 361 300 ধরলাম, সাপোজ 190 আমি এখানে 200 ধরলাম, মানে 11 কিন্তু কম আছে, বা এখানে আমি 200 ধরলাম, তাও 248 মানে এখানে 200 ধরেছি, 460 মানে 400 ধরেছি ধরো, 826 মানে 800, 528 500 আর 230 সমান। ক্লিয়ার? তাহলে কি করবো, 900 3 1200 2 1400 2 1600 2000 2800 5 3300 3300 2 3500। তাহলে 66 থেকে গেল, 61 থাকলো, তারপর তোমার এটা বাদ, এটা পরে বলছি, 48 থেকে গেল, তারপর তোমার 60, তারপরে 26, তারপর 28, তারপর 30। এটাই মতন করো। তার কত হয়েছে, কত দেখো কত হয়েছে টোটাল, 900 3 1200 2 1400 2 1600 2000 2800 5 3300 2 3500, 3500 হয়ে গেছে। তাহলে এটা 66 বলা আছে, তাহলে এখানে প্রথমে 50 ধরি, 50 50 100 আছে, এখানে 100 দুই বাড়তে লিখলাম। কি আছে জিনিসটা বুঝো। দেখো কি করবে, আমি এই যে জাস্ট প্রসেস গুলো দেখাচ্ছি। দেখো আমি কি করলাম, দেখো 966 দেওয়া আছে, 361 দেওয়া আছে, 189 দেওয়া আছে, 248 দেওয়া আছে, 460 দেওয়া আছে, 826 528 230 দেওয়া আছে। এগুলো জাস্ট আমি কি করতে পারি, এগুলো যোগ করবো। তো যোগ করলাম, কি করলাম, 900 নিলাম, 300 189 মানে 200 নিলাম, 248 মানে আমি 200 নিলাম, 460 মানে 400 নিতে পারি, তারপর তোমার 826 মানে 800 নিলাম, 528 মানে 500 নিলাম, 230 মানে 200 নিলাম। তাহলে এই যে জিনিসগুলো 35 হয়ে গেছে। এবার এইটা জিনিসগুলো আমি মানে এই মতন করে হতে পারে কিন্তু। তাহলে দেখো 50 100 100 150 150 200 200 200 দেখো 200 তোমার তাহলে 200 250। দেখো এই যে জিনিসগুলো, তার টোটাল কত হচ্ছে, তোমার যোগ করলে হচ্ছে 3808। কত হচ্ছে, 3808। পুরোটা যোগ করলে কত হচ্ছে টোটাল 3808, 3808। ভালো করে বুঝো, টোটালটা কি করতে হবে, যোগ করতে হবে যতগুলো 1 2 3 4 5 6 7 8, কতগুলো সংখ্যা আছে স্যার, টোটাল 8টা সংখ্যা আছে। আমি এদের যোগ করলাম, কত এলো 3808, মানে কত আসছে 3808 লিখলাম। কতগুলো সংখ্যা আছে স্যার, আছে আপনার সংখ্যা আছে টোটাল, বলো কতগুলো আছে, তার সংখ্যা আছে টোটাল 8 আছে। কতগুলো আছে 8। স্যার আমি এখান থেকে কি করবো না, এখানে ভাগ করব। যদি 3808 কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, তো 8 দেখো 8 4 32, একদম 6 60, 8 7 দেখো হয়ে গেল, 8 7 56,
8×6 = 48, 476। অপশন কোথাও আছে 476? হ্যাঁ স্যার আছে 476। ক্লিয়ার? বুঝতে পেরেছো? যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি সেটার অবশ্যই অ্যান্সার দেবো, আর আমি আবার বুঝিয়ে দেবো যদি তোমরা বুঝতে না পারো তো। কিন্তু স্যার এই মতো যদি প্রসেস করি তো অনেক টাইম লেগে যাবে স্যার। এই প্রসেস করলে কিন্তু কি হবে, টাইম লেগে যাবে স্যার। আমি পরীক্ষায় চাকরি করব না, আমি মানে এখানে আমি 10 ক্লাস 9 10 তে পড়তে আসিনি, আমাকে এখানে স্যার কম্পিটিশনে লড়াই করতে হবে। 25 লাখ 30 লাখ যে সামনে গ্রুপ সি বের হয়েছে, গ্রুপ সি আর গ্রুপ ডি, গ্রুপ সি আর গ্রুপ ডি যে বের হয়েছে, প্রচুর ফর্ম ফিল আপ হবে, প্রচুর ফর্ম ফিল আপ হবে, কিন্তু ম্যাক্সিমাম 20 থেকে 22 লাখ কিন্তু স্টুডেন্ট ফর্ম ফিল আপ করবেই, 20 থেকে 22 লাখ। তাহলে আমি এখান থেকে এই প্রসেস করবো না, কিন্তু আমাকে শুধু জাস্ট আমি এবার ডাইরেক্ট প্রসেস কি করবো দেখে নাও, একটু দেখে নাও ডাইরেক্ট প্রসেস কিভাবে করবো। তার এখান থেকে ডাইরেক্ট প্রসেস হবে? হ্যাঁ হবে না কেন? মনে জোশ থাকতে হবে, মনে সবকিছু থাকতে হবে, তাহলে তোমাকে হবে না কেন? সব হবে। তাহলে দেখো কিভাবে করছি, একটু ধ্যান দিয়ে দেখো। স্যার এই যে 966 দেওয়া আছে, এদের সবসময় লাস্ট ডিজিটটা নেবো, তার 6 নিলাম, লাস্ট ডিজিট 1 নিলাম, তার লাস্ট ডিজিট মানে শেষ সংখ্যা কোথায় আছে? 6, 6 হলো 1 9, লাস্ট ডিজিট কি বললাম আমি, যে এই মতন যদি অঙ্ক থাকে তো সবসময় লাস্ট ডিজিটটা নেব, শেষ সংখ্যাটা নেব। তাহলে যদি বলা হয়, বলো যদি দেওয়া আছে 966, তাহলে 966 লাস্ট ডিজিট কি স্যার? লাস্ট ডিজিট 6, একদম। স্যার 361 লাস্ট ডিজিট 1, স্যার 199 লাস্ট ডিজিট 9, 248 এর 8, 460 এর 0, 826 এর 6, 528 এর 8, আর 230 এর 0। জিরো নেবে না, জিরোর কোনো ভ্যালু নেই, লাস্ট ডিজিটের জিরো মানে যোগ করলে ওই একের সাথে যদি জিরো যোগ করি তো 1 আসবে, তো তোর জিরোর দরকার নেই, সংখ্যাটাকে বাড়াবো দরকার নেই, যত পারবে শর্ট করো। তাও কিন্তু বোঝাবার জন্য আমি আবার লিখলাম 6 লাস্ট ডিজিট নেবে। এই মতন অঙ্ক থাকলে সমস্ত মেথের লাস্ট ডিজিট নেবে। দেখো কি বললাম, লাস্ট ডিজিট নিতে হবে, কিন্তু লাস্ট ডিজিট না নিলে কিন্তু হবে না। ক্লিয়ার? বুঝতে পেরেছি? স্যার লাস্ট ডিজিট কি আছে? 6 আছে, দেখো 6 আছে, 1 আছে, 9 আছে, তারপর 8 আছে, দেখো তারপরে তোমার 0 আছে, 6 আছে, 8 আছে, 0। তুমি এদেরকে যোগ করো, এদেরকে যোগ করো, যোগ করে কত আসছে? 6 একে 7, 7 9 16, 16 8 24, 24 6 30, 30 8 38, 38 কত আসছে যোগ করলে? স্যার 38 আসছে। 38 যে এলো যোগ করে, তো আমি কিন্তু যে আমি দেখলাম যে লাস্ট ডিজিট গুলোকে যদি আমি যোগ করি কত আসছে বলো? 38। স্যার এরও 38 যে আসছে এরও লাস্ট ডিজিট নেব, যা যা আসবে সমস্ত সংখ্যাগুলো কি করবো? লাস্ট ডিজিট নিতেই হবে কিন্তু। তাহলে আমি প্রথমে কি করলাম, এই সংখ্যাগুলোর সমস্ত সংখ্যাগুলোকে লাস্ট ডিজিট নিলাম, মানে শেষ সংখ্যাটা নিলাম, শেষ সংখ্যা নিয়ে কি করলাম? যোগ করলাম, যোগ করলে কোথায় আসছে? 38। 38 এর লাস্ট ডিজিট কি? শেষ সংখ্যা কি? স্যার 38 এর শেষ সংখ্যা আছে 8। কি আছে? 8। কত আসছে? 8। কতগুলো সংখ্যা আছে স্যার? 1 2 3 4 5 6 7 8, কত আসছে টোটাল? 8। কত আসছে? 8। আচ্ছা বলো আমাকে, 8 এর টেবিলে কত দিয়ে গুণ করলে লাস্ট ডিজিট 8 আসবে? 8 এর নামটা দাও, 8 এর টেবিলটা দেখো, 8 এর সাথে কত গুণ করলে লাস্ট ডিজিট 8 আসবে? 8 এর সাথে কত, মানে 8 এর সাথে কত গুণ করলে লাস্ট ডিজিট 8 আসবে? স্যার কি করে বুঝবো? দেখো 8 কে 8 হয়ে গেল, এখানে কি 1 আছে? দেখো 8 কে 8, 1 তো অপশন নেই, তাহলে আমি 1 অপশন নেই, একটাই আছে। আর 8 6 48, 8 6 48, তাহলে স্যার এখানে অপশনে 1 তো নেই, তাহলে অপশনে 1 নেই মানে নিফিকিরে আমি বা একদম নি ভয়ে, তাহলে কি করবো? লাস্ট ডিজিট কি আছে? দেখো লাস্ট ডিজিট 6 দেখতে হবে, কি 8 6 48, তাহলে 8 6 মানে 6 মানে 476। আমি সেম টু সেম একটা অঙ্ক কিন্তু এই মতন করতে দিচ্ছি, তোমরা অবশ্যই চেষ্টা করো। আবার বুঝাচ্ছি, লাস্ট ডিজিট করলাম, লাস্ট ডিজিট গুলো যোগ করলাম, কত হলো? 38। 38 এর লাস্ট ডিজিট নিলাম, 38 এর লাস্ট ডিজিট কত স্যার? 8। আর 8 এর না, 8 এর টেবিলে দেখো, যদি আমি 8 কে যদি 8 দেখো, 8 এর টেবিল মানে 8 এসেছে, লাস্ট ডিজিট 8 লিখলাম, লাস্ট ডিজিট যা আসবে 8 লিখবো, আর ভাগ করতে কত হবে? কতগুলো সংখ্যা আছে স্যার? 8। 8, 8 এর টেবিলে কত মানে 8 এর টেবিলে কত দিয়ে গুণ করলে 8 আসবে? স্যার 1 দিয়ে গুণ করলে 8 আসে, আর 6 দিয়ে গুণ করলে 8 আসে। স্যার 1 কি কোথায় আছে? অপশনে স্যার নেই, তাহলে 6 দিয়ে আছে, তাহলে 8 6 দেখো অপশনে কোথায় 6 আছে? লাস্ট ডিজিট 8 5 4 6, তাহলে এটা মানে 476 অ্যান্সার। জাস্ট একবার বুঝলে কিন্তু তোমরা করতে পারবে। চলো একটু লিখে নাও, তারপরে আবার আমি কিন্তু একটা করতে দিচ্ছি,
না যদি তোমরা পারো তো আমি অবশ্যই করে দেবো। আগে প্রথমে আমি শর্ট প্রসেস বোঝাবো না, আগে ডিটেলস বোঝাবো, তারপর শর্ট প্রসেস বোঝাবো। এটা আমার কিন্তু কর্তব্য। প্রথমে আগে আমি ভালোভাবে বোঝাবো, তারপর তোমাদেরকে ধীরে 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 একদম জিরো থেকে একদম হিরো পর্যন্ত যাব আমি। গ্রুপ সি গ্রুপ ডির মেথের দায়িত্ব আমার পুরোটা। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমার কথা মতো চলো, আমি তোমাদেরকে মেথে একটা আলাদাই স্কোর পৌঁছাবো। চলো, বুঝতে পেরেছো? ক্লিয়ার? তারপরে দেখো আমি কিন্তু করতে দিচ্ছি, একটা সেম টু সেম কোয়েশ্চেন তুলে দিচ্ছি, তোমরা নিজেরা চেষ্টা করো, আর না হলে কিন্তু আমি করে দেবো। চেষ্টা করবো, চেষ্টা না করলে তো কিছু হবে না, বলো। মনে জোর দিয়ে পড়াশোনা করতে হবে, কারণ সামনে প্রচুর ভ্যাকেন্সি আসছে। রেল আছে, তোমার এসএসসি আছে, আবার নতুন ভ্যাকেন্সি বের হবে, ব্যাংকও আছে সামনে। মানে পড়াশোনা করলে কম্পিটিশন মানে এমন নেই যে বছরে পরীক্ষা হয়, অনেক পরীক্ষা হয়। এসএসসি জিডি যেমন ভ্যাকেন্সি 1 লাখ বের হয়েছে, তাহলে আমাকে সিলেবাসটা কিন্তু সেম টু সেমে থাকে। জাস্ট কিছু যেখানে হাই লেভেল কাজ থাকে, কিছু যেখানে লো লেভেল থাকে, কিন্তু এখন সবই সেম টু সেম। আমি একটা অঙ্ক করে দিচ্ছি সেম টু সেম, তোমরা আমাকে একটু চেষ্টা করে দেখাও। লিখো 253, 124, 255, 534, আর কত বললাম, 836, 836, তারপর লিখো 375, তারপর লিখো তোমরা 101, তারপরে 443, 760। লিখেছো? কি বললাম? 253, 124, 215, 255, সরি 255, খালি ভালো করে লিখো। 255, 255, 534, 836, 375, 101, 443, 760। আমাকে কিন্তু, আমি অপশন দিচ্ছি কিন্তু, এদেরও এদেরও কিন্তু এবারে বের করো, এদের এবারে বের করো, এবারে বের করো। অপশন দিচ্ছি, অপশন দিচ্ছি, আমি লিখো অপশন 427, 413, 141, 409। ডাইরেক্ট করো, ডাইরেক্ট, ডাইরেক্ট অ্যাপ্রোচ করো, ডাইরেক্ট অ্যাপ্রোচ করো। না হলে আমি করছি, ডাইরেক্ট অ্যাপ্রোচ করো, না হলে আমি করে দিচ্ছি। কিন্তু প্রথমে ডাইরেক্ট অ্যাপ্রোচ করে দেখো যে আমার কত সেকেন্ডে অঙ্কটা হচ্ছে, কত সেকেন্ড লাগছে অঙ্কটা। ডাইরেক্ট অ্যাপ্রোচ করো, আর না হলে আমি কিন্তু করে দিচ্ছি। চলো, আমাকে কমেন্টে জানাও কত অ্যান্সার আসবে। 427, 413, 141, 409। আমাকে কুইকলি জানাও কত হবে অ্যান্সার, কমেন্টে জানাও। করো, একটু চেষ্টা করো, তারপর আমি করে দিচ্ছি। একটু অ্যান্সার আমাকে জানাও, কমেন্টে জানাও, যারা যারা অনলাইনে আছো। দেখো আমি বলে দিচ্ছি কত হবে, দেখো। প্রথমে ডাইরেক্ট করছি, তারপর আমি একদম ডিটেলসে বোঝাচ্ছি। স্যার লাস্ট ডিজিট কত আছে? 3, 4, 5, 4, 6, 5, 1, 3, 0 লিখো না, তাও আমি লিখে দিচ্ছি। কি বললাম? যে এই মতন যদি অঙ্ক দেওয়া থাকে, তো সমস্ত অঙ্কগুলোকে শেষ ডিজিটটা নেব, লাস্ট ডিজিট। স্যার 253 লাস্ট ডিজিট 3, স্যার 124 এর লাস্ট ডিজিট 4, 255 এর 5, 534 এর 4, 834 এর 6, 375 এর 5, 101 এর 1, আর 443 এর 3, আর 760 এর 0। স্যার এই সংখ্যাগুলোকে আবার যোগ করব। 3 4 7, 7 5 12, 12 4 16, 16 6 22, 22 5 27, 27 1 28, 28 3 31। স্যার কত আসছে যোগ করলে? 31। যোগ করো, 3 4 7 5 12, 16, 22, 27, 30, 31, 31। স্যার এর লাস্ট ডিজিট 31, আর লাস্ট ডিজিট কত? স্যার এর লাস্ট ডিজিট 1।
কতগুলো সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9। স্যার আছে 1। কতগুলো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে? টোটাল কতগুলো সংখ্যা আছে স্যার? 9। তাহলে 9 এর নামতাতে যাও, 9 এর টেবিলে যাও, কত দিয়ে গুণ করলে আমার লাস্ট ডিজিট এক আসবে? 9 এর টেবিলে কত দিয়ে গুণ করলে লাস্ট ডিজিট এক আসবে? স্যার 9 নাম 81। 9 নাম 81 হবে। তাহলে 9 নাম যদি 9 কে যদি 9 দিয়ে গুণ করি তো 81 আসবে। তাহলে 8 কোথায় আছে লাস্ট ডিজিট? দেখো কোথায় আছে, দেখো 9 নাম 81। আর দেখো 9 কোথায় আছে স্যার? অপশন 9 কোথায় আছে স্যার? 7 হবে না, 3 হবে না, 1 হবে না স্যার, 4 হবে। এই তো অ্যান্সার। কত কুইকলি হলো বলো? প্রতিটা চ্যাপ্টার আমি মতন ভাবে শর্ট প্রসেস করব। সবাই অনলাইনে আসো, কারণ অনলাইনে এলে কি হচ্ছে, সমস্ত তোমাদের যে ডাউট থাকবে আমাকে অবশ্যই মেসেজ করে জানাবে, স্যার এগুলো ডাউট আছে, তবে তো আমি বুঝতে পারবো যে হ্যাঁ স্টুডেন্টদের কি সমস্যা আছে। আমি সমস্ত চ্যাপ্টার গুলো একদম কুইকলি করাবো, কিন্তু যা যা চ্যাপ্টার আছে একদম প্রচুর মেহনত করাবো তোমাদেরকে, কোথাও কোনো কিছু সমস্যা হতে দেবো না। তাহলে কত হয়েছিল অ্যান্সার? ডাইরেক্ট 409। তা কি করে হলো? যোগ করো না, যোগ করো না। আমি এবার যোগ করে নিচ্ছি, দেখো এবার যোগ করছি। দেখো 253, 124, 255, 534। যদি বিশ্বাস না হয় তো এবার যোগ করে নাও। 836, 375, 101, 443 হয়ে গেল 760। যোগ করো, যোগ করো। যোগ করলে বলো কত আসে? স্যার যোগ করলে আসে 3681। কত আসে? 3681। স্যার টোটাল কত আছে? 9। তার 9 যারা 36, 9 যারা 36, 9 নামে আসে 409। দেখে নাও 409। বুঝতে পেরেছো? একদম বললাম তো খুবই ইজি জিনিস, শুধু নিজের মধ্যেই কনফিডেন্স রাখতে হবে, আর কিছু নেই। এটা দেখি বুঝতে পারলাম। তিন দেখ মুখে মুখে হবে, দেখো 3 5 3 4 5 4 6 5 1 3 0, এগুলো লাস্ট ডিজিট দিলাম, যোগ করলাম 31 এলো, শুধু 1 লিখলাম। আর 9 এর নামটাতে বা 9 এর টেবিলে কত দিয়ে গুণ করলে লাস্ট ডিজিট আমার 1 আসবে? স্যার 9 নামে কাছে, তার 9 কোথায় আছে? এই তো। চলো পুরো কোশ্চেন করতে দিচ্ছি, তোমরা অবশ্যই চেষ্টা করো, আর না হলে আমি তোমাদের সাথে সবসময় আছি। দেখো আমি একটা অঙ্ক দিচ্ছি তোমাদের করতে, তোমরা চেষ্টা করো অবশ্যই, না হলে আমি তো করবোই। তোমরা আমি কি বললাম, এভারেজ মান কি বললাম, গড় সমান বললাম, এটা লিখে রাখো, কিন্তু লিখে রাখো রাশিগুলির সমষ্টি, রাশিগুলির সমষ্টি, রাশিগুলির সমষ্টি, আর কি বললাম, রাশিগুলির সংখ্যা, রাশিগুলির সংখ্যা। হয়ে গেল। আমি এটা তোমাদের অঙ্ক করতে দিচ্ছি, তোমরা চেষ্টা করো। লিখো যে দুটি সংখ্যার গড় 100 হয়, দুটি সংখ্যার গড় 100 হয়। যদি একটি সংখ্যা 100 হয়, যদি একটি সংখ্যা, যদি একটি সংখ্যা 100 হয়, x মানে ওই x নয়, x মানে এই রাশির মান। যদি একটি সংখ্যা 100 হয় তবে অপরটি কত? তবে অপরটি কত? অপরটি কত? একদম আমি অপশন দিচ্ছি, চেষ্টা করো, অপশন তো দিব সবে, সমস্ত ম্যাথে কিন্তু আমি অপশন দেব। লিখো অপশন, লিখো y/2, তাহলে লিখো y, তাহলে লিখো 2xy মাইনাস কত বললাম x, তারপর লিখো x আর y প্লাস 1। একদম বিন্দাস তোমরা করো, না পারলে কিন্তু আমি করে দেবো। আমি দেখো আমার দুটি সংখ্যার গড় 100y, দুটি সংখ্যার গড় 100y, যদি একটি সংখ্যা 100 মানে নিজের 100 নয়, এটা x বলেছি, কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে। কি বললাম? যদি একটি সংখ্যা 100 তবে অপরটি কত? চেষ্টা করো একটু, জাস্ট আমি 30 সেকেন্ড গান পাই, চেষ্টা করো, না হলে তো আমি আছি তোমার জন্য। দেখো নিজের মধ্যে সবকিছু দেখা পাচ্ছ না, না? হ্যাঁ, এবার দেখো। ক্লিয়ার? বুঝতে পেরেছো?
দুটি সংখ্যা যদি গড় XY হয়, যদি একটি সংখ্যা X হয় তবে অপরটি কত? না বুঝতে পারলে আমাকে কিন্তু বলবে, আমি আবার বোঝাচ্ছি। আমি তোমাদেরকে ছাড়বো না কিন্তু যতক্ষণ না তোমাদেরকে আমি শেখাচ্ছি, এটা আমার নিয়ম। আমাদের অফলাইন ক্লাস আছে প্রদীপন পুরুলিয়াতে সায়েন্স মিউজিয়াম সামনে। কারো কারো যদি অফলাইন ক্লাস করা থাকে তো জয়েন করতে পারো। অনলাইন ক্লাস আমাদের শুধু অনলি মাত্র 49 রুপি রেখেছি, 49 রুপিস রেখেছি মাত্র 49 টাকায়। সমস্ত গ্রামগঞ্জে যেখানে আমাদের অসুবিধা হয়, অনেক স্টুডেন্ট যাতে পয়সার কারণেও পড়াশোনা করতে পারে না, ওই জন্য আমরা মাত্র একটা কষ্ট রেখেছি, মাত্র লোয়েস্ট প্রাইস 49 টাকা। অবশ্যই বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করো, যত জয়েন হবে তত ভালো হবে, তোমরা সবাই শিখবে। ম্যাথ ক্লাসটা একদম সমস্ত জানাও যে কিভাবে ক্লাসটা হচ্ছে, কেমন ক্লাস করাচ্ছি, আমাকে অবশ্যই ফিডব্যাক জানাও। যদি কোনো অসুবিধা হয় আমি অবশ্যই সেটাকে সংশোধন করব। তাহলে কি বলেছে দেখো, বলছে দুটি সংখ্যা গড় XY, যদি একটি সংখ্যা XY অপরটি কত? মানে আমি প্রথমে সূত্রটা দেখো, সূত্র কি গড়, গড় মানে কি হতো লিখে দেওয়া আছে, দেখো গড় কত দেওয়া আছে XY, লিখে দেওয়া আছে XY রাশিগুলির সমষ্টি। আরে বাবা, একটি সংখ্যা যদি X হয় তো অপরটি কত? অপরটি যে কোনোটা ধরে রাখো। যদি এক সংখ্যা যদি X ধরলাম, অপর Y ধরে রাখো, ডাব্লিউ, ডাব্লিউ ধরো। যদি আমি এগুলোকে X ধরলাম, একজনকে Y ধরলাম, সমান কি বলেছে রাশিগুলির সংখ্যা। রাশিগুলির সংখ্যা কি আছে বলতো? রাশিগুলির সংখ্যা কতগুলো সংখ্যা, তাহলে একটা X ধরেছি আর একটা ডাব্লিউ। একটি সংখ্যা দুটি সংখ্যা মানে দুই দিয়ে ভাগ করবে, যটি সংখ্যা বলবে তত দিয়ে ভাগ করবো। স্যার দুটি সংখ্যা বলেছে, এটা তো লিখে দিয়েছি দুটি সংখ্যার গড় XY, তাহলে দুই দিয়ে ভাগ করবো। তাহলে কি বললাম, যদি একটি সংখ্যা X হয় তাহলে X ছিল, এরও কি ডাব্লিউ, ডাব্লিউ মনে করে ধরলাম, মানে মানে কি করলাম ডাব্লিউ নিলাম আমি। ডাব্লিউ মানে কি মনে করে ধরো, মনে মনে রাখো যে X আছে আর Y কে নিলাম, তাহলে X প্লাস Y, তাহলে কি হচ্ছে বাই 2। এরপর আমাকে কার মান বার করতে হবে না, এরপরে বার করতে হবে এর মানটা, ডাব্লিউ মানে ডাব্লিউ মানটা। এর মান কি হতে পারে, মানে একে যদি আমি একদিকে রাখি তাহলে কি হবে, মানে আগে প্রথমে ইয়ে করো, বজ্রগ্রহণ করো, কিভাবে করবে 2xy, তাহলে x প্লাস ডাব্লিউ সমান 2xy একদম। যদি আমি ডাব্লিউ কে রাখি, ডাব্লিউ কিন্তু খুব স্ট্রং, ওয়াই কিন্তু খুব স্ট্রং, সেটাকে আমরা ওই জন্য ওকে আমি x সাইডে করে নিলাম, সমান কত আছে বলো এখানে x, তার 2xy মাইনাস x কোথায় অপশনে, স্যার এখানে আছে। এই তো, যদি আমি এখানে এই মতন করতে পারি, এখানে x আর এখানে x কমন নিতে পারি, তাহলে x যদি কমন নেই তাহলে 2y মাইনাস 1, যেমন ভাবে করবে, যেমন অপশন দেওয়া থাকবে। যদি আমার এই অপশনে এটা দেওয়া থাকতো তাহলে আমি তখন ওটা করতাম। আমার অপশনে দেওয়া আছে শুধু 2x মাইনাস 2xy মাইনাস x, তাহলে এখানে তো মিলে গেল। ক্লিয়ার? বুঝতে পেরেছো? কালকে ক্লাস হবে, জিকে ক্লাস হবে কালকে, কিন্তু ফ্রাইডে জিকে ক্লাস হবে, বিশ্বজিৎ স্যার আমাদের ক্লাস নেবে, জিকে ক্লাস দেখবে, জিকে ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিস্টিক্স জিকে যেগুলো দেখবে বাড়িতে দেখো। তাহলে আমি আবার সানডে ক্লাস করাবো, কিন্তু আবার সানডে ক্লাস করাবো, কন্টিনিউ ক্লাস চলবে কিন্তু। 49 টাকায় মাত্র অনেক কিছু তোমরা পাবে কিন্তু, এটা কিন্তু মনে রাখবে। এই জন্য বললাম যত তোমাদের বন্ধু বান্ধবী আছে, তোমাদের যত বন্ধু বান্ধবী আছে সবাইকে শেয়ার করো, দেখো কিভাবে ক্লাসগুলো হচ্ছে। জাস্ট আমাদের একটু সমস্যা, ওই ডিজিটাল বোর্ড না হয়ে আমরা এই হোয়াইট বোর্ডের মাধ্যমেই ক্লাস করাচ্ছি। জাস্ট দেখো ধীরে ধীরে থেকে আমরা শুরু করছি, একবারে যদি কোনো কিছু ভেবে নিই যে আমরা একবারেই অনেক কিছু পেয়ে যাবো, হবে না। আমরা কি একবারে চাকরি পেয়ে যাই? পাই না, প্রচুর মেহনত করতে হয়, প্রচুর প্রথম থেকে শুরু করতে হয়, 1 বছর লেগে যায়, 2 বছর লেগে যায়, 3 বছর লেগে যায়, যতক্ষণ না পাই ততক্ষণ না আমরা ছাড়ি না। অনেক অনেক স্টুডেন্ট কি হয়ে যায়, অনেক অনেক স্টুডেন্ট কি হয় আধা রাস্তাতে ছেড়ে দেয়। কিন্তু আধা রাস্তা ছাড়া যাবে না, যখন আমি শুরু করেছি, যখন শুরু করেছি তখন আমাকে শেষ করতে হবে, আমাকেই শেষ করতে হবে। আমি শুরু করেছি, আমাকেই শেষ করতে হবে, এটা মনে রাখবে কিন্তু। তাহলে কি করলাম, কিছু করিনি, জাস্ট ফর্মুলাটা পুট করলাম। গড় সমান হচ্ছে কি রাশিগুলির সমষ্টি বা রাশিগুলির সংখ্যা, তার দেওয়া আছে, গড় সমান কত আছে এক্স ওয়াই দেওয়া আছে, আর রাশিগুলির সমষ্টি এটা এক্স ধরলাম, এটা ডাব্লিউ ধরলাম, বাই 2। দেখো আমি বজ্র গুণন করলাম, 2xy মানে x প্লাস ডাব্লিউ সমান 2xy, ডাব্লিউ সমান আছে 2xy মাইনাস x। অপশন দেখো আছে কি, হাসার আছে। চলো পরের কোশ্চেন বলে দিচ্ছি, তোমরা অবশ্যই চেষ্টা করো, আর না হলে আমি তো আছি তোমাদের জন্য। এটা লিখে নাও একটু, তাহলে আমি আবার করাচ্ছি।
আচ্ছা, এটা হয়ে গেছে। আমি দেখো তাহলে আমি একটা অঙ্ক আমি এটা অঙ্ক করতে দিচ্ছি তোমাদেরকে, তোমরা চেষ্টা করো। আর না হলে কিন্তু আমি তো করাবোই, এটা তো আমার কিন্তু করাতেই হবে আমাকে। তাও তোমরা চেষ্টা করো। চলো, চেষ্টা করতে হবে, চেষ্টার বাড়তি কিন্তু কিছু করা যাবে না, হ্যাঁ, এটাই তো আমাদের নিয়ম। ধরো সাপোজ আমি ধরলাম আমি আর 3-4 মিনিট ক্লাস করাচ্ছি, কারণ আবার আমার একটা বেজ আছে, ম্যাথের বেজ। সেখানে শুধু অনলি ফর ম্যাথ ক্লাস হয়। কারণ যদি ইন্টারেস্ট থাকে ম্যাথ ক্লাস অনলি ফর করবো, তো এখানে কিন্তু 99 রুপি রেখেছি, শুধু 99 টাকা রেখেছি। সেখানে জয়েন হতে পারবে কিন্তু। সেখানে জিওমেট্রি ক্লাস করাবো, জিওমেট্রি আছে, মেনসুরেশন আছে, প্রচুর আছে, অ্যারিথমেটিক পার্টটা পুরোটা আছে, অ্যাডভান্স আছে। কারো যদি ইচ্ছা থাকে যে 99 টাকা আমি ক্লাস করবো অনলি ফর ম্যাথের জন্য, তোমার এই বেসটা কিনতে পারো 99 টাকায়। তোমরা অবশ্যই দেখো, সেখানে বেসটা কিনো। আর সমস্ত চ্যাপ্টার এখানে কিন্তু একদম ডিটেলসে দেওয়া আছে, অ্যাডভান্স সমস্ত সবকিছু ক্লাস কিন্তু এখানে করাচ্ছে। সাপোজ ধরো, দেওয়া আছে, ধরো আমি ধরলাম 1, 3, 5 দেওয়া আছে। এদের গড় কত হবে? দেখুন, এতে গড় কত? 2, 4, 6, এদের গড় কত হবে? অথবা 8, 12, 20, এদের গড় কত হবে? পরিমাণ এটা তোমার এটা সামথিং, এটাতে কিছু নেই, এটা জাস্ট ইয়ে না, শুধু জাস্ট আমাকে আগে এইটা করি, তারপর তোমাদেরকে আমি বোঝাচ্ছি। যদি বিজোড় সংখ্যা থাকে, এদের বিজোড় সংখ্যা থাকে, মানে সমস্ত সংখ্যাগুলো যদি বিজোড় সংখ্যা হয়, যদি আমার বিজোড় সংখ্যা হয়, কি বললাম আমি, যদি বিজোড় বিজোড় কোনগুলো স্যার? 1, 3, 5, 7, 9। স্যার বিজোড় সংখ্যা হচ্ছে যেটা 2 দিয়ে ভাগ যাবে না, সেটাই বিজোড় সংখ্যা। কি বললাম? বিজোড় সংখ্যা হচ্ছে স্যার যেটা 2 দিয়ে ভাগ যাবে না, সেটাই কিন্তু বিজোড় সংখ্যা। স্যার তাহলে স্যার 1, 3, 5, 4 এদের গড় কত হবে? ধরো আমি ধরলাম 21, 23, 25। স্যার এদের গড় কত হবে? তাহলে 1, 3, 5 সবসময় মিডিল সংখ্যাটা নেবো, সবসময় মিডিল সংখ্যা, ওইটাই অ্যান্সার। স্যার প্রুফ করে দেন, প্রমাণ করে দেন যে ওটা 3 হবে কি করে। দেখো 1 + 3 + 5 বাই কতগুলো সংখ্যা স্যার? 1, 2, 3, তাহলে 3 দিয়ে ভাগ করো। তাহলে 5, 3, 8, 1, 9, 9 কে যদি 3 দিয়ে ভাগ করে, 3, 3, 9 আর 3। ক্লিয়ার? বুঝতে পারলে? কি করলাম? যোগ করলাম, যোগ করে কতগুলো সংখ্যা আছে? 3 আছে, তাহলে 3 দিয়ে ভাগ করলাম, 3, 3, 9, 3। আমি কি করলাম? শুধু জাস্ট যদি বিজোড় সংখ্যা থাকে, তো মিডিল নাম্বারটা নিলে কিন্তু হয়ে যাবে। অথবা 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 এক লাস্ট সংখ্যা, মানে ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার বাই 2, মানে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2। এটাও এটাতেও চলে আসবে, দেখো। তাহলে প্রথম সংখ্যা কি 1, লাস্ট সংখ্যা কি 5, 2 দিয়ে ভাগ করো, 6/2 = 3। যে মতন ভাবে করবে, সে মতন ভাবে কিন্তু অ্যান্সার আসবে। এটা কিন্তু যে মতো ভাবে করবে, দেখো, মানে এটা নেই যে আমাকে এই মতো ভাবে করতে হবে, কিন্তু যে মতন ভাবে করবে। স্যার তাহলে এটা কি হবে? 21, 23, 25 পরীক্ষা হলে কিন্তু এই মতো করার দরকার নেই, ডাইরেক্ট বলবে 23 হবে। স্যার আপনি বলছেন 23, আমাকে প্রমাণ করে দেখান না কি করে 23 হবে। আসো প্রমাণ করাচ্ছি আমি। 21 + 23 + 25, 5, 3, 8, 8, 1, 9, 2, 4, 6, 69। স্যার কতগুলো সংখ্যা আছে? 3টে সংখ্যা আছে। 3 × 2 = 6, 3 × 9 = 23। বুঝতে পারলাম? কিচ্ছু নেই, যদি বিজোড় সংখ্যা থাকে, ধরো সাপোজ 5, 7, 9, 11, 13। স্যার বলুন তো এদের গড় কত হবে? 9। নির্বিঘ্নে 9 হবে, কারণ 5 সাথে 12, 9, 12, 9, 21, 21 হয়ে গেল। আর 21, 11 কত আছে বলো তো? স্যার 21 আর 11 32, 32 আর 13 কত আছে বলো তো? 32 আর 13, 32 আর 13, দেখো। আচ্ছা 5 সাথে 12, 12 আর কত আছে 9, 12, 9 হচ্ছে 21, 21 আর 11 কত আছে? 21, 11, 32, 32 আর 13 কত আছে বলো তো? দেখো 45, কত আছে? টোটাল 45 হচ্ছে। তাহলে 45 মানে যদি হয়, তাহলে কতগুলো সংখ্যা আছে স্যার? 5টা, 5 না 45, তাহলে 9।
তাহলে 5 × 12, 12 × 21, 21 × 11 32, 32 × 45, 45। তাহলে 40 কত সংখ্যা আছে স্যার? পাঁচটা। তাহলে 5 দিয়ে ভাগ করলাম, 5 × 45। আমি কিন্তু যদি যোগ না করে ডাইরেক্ট যদি বলি স্যার এটার এভারেজ কত হবে 9, চোখ বন্ধ করে করবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো আজকে কিন্তু এতটা থাক। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। শুভরাত্রি। আবার আমি ক্লাস নিয়ে আসছি রবিবার। ক্লাসে সবাইকে আমি রিকোয়েস্ট করছি সবাই কিন্তু ওই দিন জয়েন হবে। আর জয়েন হওয়ার পরে অবশ্যই তোমরা চারদিকে জানাও যে কিভাবে ক্লাস করাচ্ছি, কিভাবে নেই, অবশ্যই কমেন্ট করে জানাও। রবিবারে দেখা হচ্ছে তোমাদের সাথে রাত্রি 8টায়।